অনেক মানুষ আছে যারা শুরুতে ফ্রিল্যান্সিং শুরু করে এবং ফ্রিল্যান্সিং করার পর তারা অ্যাট এ টাইম গিয়ে তারা একটা এজেন্সি ওনার হয়ে যায় এবং এজেন্সি থেকে তারা একটা টিম ম্যানেজ করে এবং টিম দিয়ে কাজ করে। এখন অনেক সময় আমাকে বলে যে ভাই আমি কি ফ্রিল্যান্সিং শুরু করব নাকি আমি একটা এজেন্সি দিব, আমি কোনটা অ্যাকচুয়ালি করা উচিত, বা অনেকে এটাও বলে যে আমি যদি ফ্রিল্যান্সিং করে থাকি এবং আমার কখন ফিল করা উচিত যে আমার একটা এজেন্সি থাকা দরকার। আর এখন মেইন কথা হলো যে যারা আসলে এখন ফ্রিল্যান্সিং করতেছে তারা কি ফিউচারের জন্য এজেন্সি ক্রিয়েট করবে কিনা, আর যদি এজেন্সি ক্রিয়েট করতে হয় তাহলে এক্স্যাক্টলি আপনার কী করতে হবে এবং এজেন্সি ক্রিয়েট করার আগে কোন কোন বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে, এবং যারা এখন ফ্রিল্যান্সিং কাজ করতেছে তাদের কি বাধ্যতামূলক ফিউচারের জন্য এজেন্সি ক্রিয়েট করা উচিত কিনা। আর আজকে ভিডিওতে আমি এটাই আপনাদের ক্লিয়ার করব যে যারা এখন ফ্রিল্যান্সিং করতেছে তাদের ফিউচারে এজেন্সি ক্রিয়েট করা কেন উচিত, এবং ফ্রিল্যান্সার এবং এজেন্সি ওনার এই দুটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কী, এবং আপনার কী কী সুবিধা আপনি পাবেন যদি আপনি এজেন্সি ক্রিয়েট করেন এবং কী কী অসুবিধা পাবেন যদি আপনি এজেন্সি ক্রিয়েট করেন। তো শুরুতেই বলবো যে ফ্রিল্যান্সিং এই ব্যাপারটা কীভাবে কাজ করে। সো ফ্রিল্যান্সিং যারা করে তারা মেইনলি নিজের কাজ নিজে নামায়, নিজের কাজ নিজে করে এবং নিজের যে ক্লায়েন্ট আছে সেটাও সে নিজে হ্যান্ডেল করতেছে। যারা এখন ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সিং করতেছে তাদের হাতে কিন্তু বেশি একটা সময় থাকে না। আমি বারবার বলতেছি যারা শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে তাদের ফিউচারটাও বেশি একটা ব্রাইট হবে না। তাদের যদি প্ল্যান থাকে যে আমি 1 বছর 2 বছর পর কিছু একটা ভিন্ন কিছু করবো তাইলে ভিন্ন হিসাব, বাট আপনি লং টার্মের জন্য ফ্রিল্যান্সিং করলে আপনার সাস্টেন করতে অনেক কষ্ট হবে। সো ফ্রিল্যান্সার যারা আছে তারা কন্টিনিউয়াসলি একটা স্কিল শিখে, তো সেটার ভিতরে দক্ষতা অর্জন করে, দেন সেই স্কিল দিয়ে ফাইবার, আপওয়ার্ক বা আদার মার্কেট প্লেস থেকে কাজ নামায়। এখন এজেন্সিটা কীভাবে কাজ করে, আপনি একজন এজেন্সি ওনার, এখন আপনার আন্ডারে যদি 5 জন কাজ করে বা আপনার সাথে যদি 5 জন কাজ করে, আর সেই 5 জনের ভ্যারাইটিস ধরনের কাজ থাকতে পারে। যে কারো কাজ থাকতে পারে যে ক্লায়েন্ট হ্যান্ডেলিং, বা কারো কাজ থাকতে পারে যে কাজ করা, বা কারো কাজ থাকতে পারে কাজ নামানো, বা আপনারও কাজ থাকতে পারে শুধুমাত্র কাজ নামানো। এই যে প্রপারলি একটা টিম মেনটেন করে দেন আপনি বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে গিয়ে ক্লায়েন্টকে পেজ করে ক্লায়েন্টের কাজ নামিয়ে কাজ করতেছেন সবাই মিলে, এইটা হলো কাইন্ড অফ এজেন্সি টাইপের ওয়ার্ক। যখন আপনি ফ্রিল্যান্সিং করতেছেন তখন অ্যাট এ টাইম গিয়ে আপনার কিন্তু বেশি একটা গ্রো করা পসিবল না, কারণ যেহেতু আপনি নিজেই ক্লায়েন্ট সামলাচ্ছেন, নিজেই কাজ নামাচ্ছেন, আবার নিজেই কাজ করতেছেন, সব কিছু নিজেই করতেছেন, তো এইটা আপনার প্রতি একটা প্রেশার পড়বে। আপনি দেখা গেল যে ঘুম বাদ দিয়ে বা অন্য একটা কাজ বাদ দিয়ে আপনি কাজ করতেছেন, বাট সেম জিনিসটা যদি আপনি একটা টিম নিয়ে করেন তখন কিন্তু আপনার কাজের পরিমাণটাও বৃদ্ধি পাবে, কাজের বাজেটটাও বৃদ্ধি পাবে, সব মিলিয়ে আপনি একটা ভালো লেভেলে আর্নিংও করতে পারবেন। আপনারা যারা শুধুমাত্র ফ্রিল্যান্সিং করার জন্য এখন আসতেছেন তারা অনলি এখন ফ্রিল্যান্সিং কাজ করেন, কারণ আপনার যখন একটা ভালো ক্লায়েন্ট বেজ হবে তখন আপনি চেষ্টা করতে পারবেন যে আপনার আন্ডারে আরও 2 জন কাজ করবে বা আরও 1 জন কাজ করবে যে ওই কাজগুলো সামলাবে, দেন আপনি শুধুমাত্র কাজ নামানোর দিকে ফোকাস দেবেন। এমন হইতে পারে যে আপনি কাজ নামাতে অনেক দক্ষ, লাইক আপনি চাইলেই কাজ নামাতে পারবেন, আপনার যে কোনো একটা স্কিল শেখারও দরকার নেই, তখন আপনি হয়তো বা শুধুমাত্র কাজ নামানোর দিকে ফোকাস দেবেন। বা তার আগে তো আমার বুঝতে হবে যে আমি কোন টাইপের সার্ভিস দেবো, তার আগে আমার একটা টিম গঠন করতে হবে। এখন টিম যদি মোটামুটি বেশি একটা ভালো না হয় তাহলে আপনি কাজ নামানোর পরেও কিন্তু ফেল করবেন। নিজে একটা কাজে দক্ষতা অর্জন করেন এবং সেই রিলেটেড আপনি কাজ নামান, কারণ এটা করলে হবে কি, যদি আপনার টিম ফেল করে বা টিমের একটা সমস্যা হলো যেন আপনি যেন হ্যান্ডেল করতে পারেন। এখন এইটা হলো বেশিরভাগ মানুষ এটাই করে থাকে যে নিজে শুরুতে ফ্রিল্যান্সিং করে বা নিজে একটা স্কিলে দক্ষতা অর্জন করে, দেন সে একটা ক্লায়েন্ট বেস তৈরি করে, এবং ক্লায়েন্ট বেসটা যখন বড় হয় তখন আপনি চাইলে আপনার অনুযায়ী টিম ম্যানেজ করতে পারবেন বা টিম হায়ার করতে পারবেন। আর সেটা হইতে পারে যে আপনার কোনো যে কলিগ বা আপনি সরাসরি যে হায়ার করলেন যে যারা এই টাইপের কাজ করে, বা আপনি নিজে হায়ারিং প্রসেসটা করে দেন আপনি আপনার টিমের আন্ডারে নিলেন। এখন সেটা আপনি যে রিমোটলিও করতে পারেন, যে যার যার বাসায় বসে কাজ করবে, অথবা আপনি একটা অফিস দিয়ে সেটার ভিতরে সে পার্মানেন্টলি আসবে এবং সেখানে আপনি স্যালারি বেজও কাজ দিতে পারেন। সো এই টাইপের তখনই হবে যখন আপনার একটা হিউজ ক্লায়েন্ট বেস থাকবে। এখন ক্লায়েন্ট যদি আপনার না থাকে, এখন আপনি যদি একটা টিম ক্রিয়েট করে বসে থাকেন বা আপনি সেই টিমকে প্রতি মাসে স্যালারি দিয়ে যান, তখন কিন্তু অ্যাট এ টাইম গিয়ে আপনি হতাশ হয়ে যাবেন। সো এইটার জন্য আমার কাছে বেস্ট অপশন হলো যে আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করেন এবং ফ্রিল্যান্সিংয়ের এই লাইনে থাকেন, তো অবশ্যই আপনার চিন্তা করা উচিত যে আমি একটা ফিউচারে একটা টিম আমি বানাবো বা আমি একটা টিম হ্যান্ডেল করব, যেন ফিউচারে আমার টাইমটা আমি বের করতে পারি এবং সেই টাইমটা দিয়ে আমি ক্লায়েন্ট আনতে পারি আরও, এবং যত বেশি ক্লায়েন্ট বেজ আপনার থাকবে তত আপনার ফিউচারটা বেশি সিকিউর হবে। এখন জবের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের ফেস করতে হয় যে আমরা একটা জবই করি, এখন দেখা গেল যে একটা জবে আমি খুব ভালো, আমি একটা জবই আছি আর সেখানে আমি 10 বছর ধরে কাজ করতেছি। এখন 10 বছর পরে ওই জবটা থেকে যদি আমাকে স্যাক করে দেওয়া হয় বা আমাকে যদি ফায়ার করে দেওয়া হয়, তখন আমি কোথায় যাব?
সো এইটা যদি আপনার ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে হয় বা আপনি একটা এজেন্সি ক্রিয়েট করে রাখতে পারেন এবং নেক্সট 5 বছর পরে আপনি ফ্রিল্যান্সিং করে একটা ভালো ক্লায়েন্ট বেস তৈরি করলেন, দেন আপনি কন্টিনিউয়াসলি কাজ নামালেন, তারপর যদি একটা এজেন্সি আপনি ক্রিয়েট করতে পারেন, তখন কিন্তু আপনার একটা ক্লায়েন্ট গেলে বা 5টা ক্লায়েন্ট গেলেও সমস্যা নেই। আপনার যদি 20টা ক্লায়েন্ট থাকে বা 50টা ক্লায়েন্ট থাকে হাতে, আপনার সেখান থেকে 10টা ক্লায়েন্ট যদি আপনার যে কাজ যদি নাও দেয় তাহলেও কিন্তু সমস্যা নাই, এটা মাথায় রাখবেন আপনি। সো এই জিনিসটার জন্য আমি বলি যে যারা আসলে ফ্রিল্যান্সিং করতেছে বা যারা এখন জব করতেছে, যাই করতেছে না কেন, তাদের কিন্তু মাল্টিপল ইনকাম সোর্স জেনারেট করা উচিত, প্লাস হলো একটা অল্টারনেটিভ একটা প্ল্যান তৈরি করা উচিত। আপনি যদি জব করে থাকেন, আপনার ফিউচার প্ল্যানটা এমন হওয়া উচিত যে আমি 5 বছর পর বা 10 বছর পর এমন একটা পজিশনে নিজেকে নিয়ে যাব যেখান থেকে আমার হতাশ হতে হবে না। এবং এই চিন্তাটা যদি আপনি না করতে পারেন, তখন আপনাকে রিপ্লেস করার জন্য এআই এর দরকার নাই, আপনি এআই ছাড়াই রিপ্লেস হয়ে যাবেন এবং আপনার দক্ষতার জন্যই আপনি কিন্তু রিপ্লেস হয়ে যাবেন। সো এই জিনিসটা আমি বলি যে যারা আসলে এখন এজেন্সি ক্রিয়েট করার কথা চিন্তা করতেছেন, অবশ্যই এটা ভালো চিন্তা এবং এটা আপনার অবশ্যই আপনার একটা ফিউচার প্ল্যান হওয়া উচিত। এখন যারা বলে যে ভাই ফ্রিল্যান্সিং করলে আপনি এত টাইম পান কই, তাদের উদ্দেশ্যে এইটা কথা যে শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ে যদি আপনি থাকেন তাহলে আপনি শুধুমাত্র কাইন্ড অফ ফ্রিল্যান্সিং করবেন এবং ফিউচারটা বেশি একটা আপনার ব্রাইট হওয়ার চান্স নাই। তো এই চিন্তাটা আপনার বদলাইতে হবে এবং আপনার চেষ্টা করতে হবে যে যদি আপনি নিজে একা জোরে দৌড় দেন তাহলে আপনি হয়তোবা অনেক জলদি যেতে পারবেন, কাইন্ড অফ যে দ্রুত যেতে পারবেন। বাট আপনি যদি সবাইকে নিয়ে দৌড়ান বা সবাইকে নিয়ে হাঁটেন তাহলে অনেক দূর যেতে পারবেন। সো অনেক জলদি যাওয়া আর অনেক দূর যাওয়া, এই দুইটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে এবং এইটা একটা যে ভালো উদাহরণ হিসাবে আপনি নিতে পারেন যে আপনি যদি সিঙ্গেলি যেতে চান তাহলে আপনি ফ্রিল্যান্সিং করেন এবং সেটা আপনার করা উচিত, আপনার 1-2 বছর 3 বছর করা উচিত। যদি আপনি অনেক দূর যেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা টিম নিয়ে যাওয়া উচিত, তাহলে আপনি অনেক দূর পৌঁছে যেতে পারবেন এবং অনেক বেশি সাস্টেন করতে পারবেন। কিভাবে আপনি একটা এজেন্সি ক্রিয়েট করবেন, লাইক আপনি যখন ফ্রিল্যান্সিং করতে থাকবেন তখন কিভাবে আপনার একটা এজেন্সি ক্রিয়েট করা উচিত। সো শুরুতে যেটা করবেন, আপনি একজনকে দিয়ে আপনি কাজ করিয়ে ট্রাই করতে পারেন শুরুতে যে এই লোকটার কাজটা কেমন। এখন 1জন বা 2জন আপনি নিতে পারেন শুরুতে এবং তাদের কাজটা যদি আপনার ভালো লাগে দেন আপনি তাদের সাথে ডিল করতে পারেন। হইতে পারে এটা প্রজেক্ট বেস, হইতে পারে এটা আপনার মান্থলি বেস। এখন মান্থলি বেস আপনি তখনই পারবেন যখন আপনার একটা ভালো ইনকাম হচ্ছে প্রতি মাসে, দেন আপনি সবাইকে হায়ার করলেন এবং তাদের কাজ দেখে যদি তাদের 1 মাস 2 মাস কাজ দেখে আপনার ভালো লাগলো, দেন আপনি তাদের মান্থলি বেসিস হায়ার করে ফেললেন এবং তারপর এইটা আস্তে আস্তে আপনি গ্রো করবেন। এখন শুরুতেই যদি আপনি 4-5 জনকে নিয়ে যদি স্যালারি দেওয়া শুরু করেন, একটা অফিস নিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ফেল হওয়ার চান্সটা বেশি থাকে, লাইক আপনি বার্ন আউট হয়ে যেতে পারেন। সো বেটার হলো যে 1-2 জন দিয়ে শুরু করা, আপনার যদি সেফ থাকতে হয় তাহলে, এবং দেন আপনি আস্তে আস্তে গ্রো করতে পারবেন। এবং এইভাবে করে অনেক মানুষ আছে যারা যে শুরুতে 5 জন থেকে 10 জন, 10 জন থেকে 20 জন, তারপর 300 জন, 400 জন, এরকমও মানুষ এখন এজেন্সি ক্রিয়েট করে কাজ করতেছে। সো আপনি যদি শুধুমাত্র ছোট চিন্তা করেন যে আমি শুধুমাত্র ফ্রিল্যান্সিং করব 5 বছর 10 বছর 20 বছর, অনেকে বলে এটাও যে ভাই আমি এই কাজটা শিখলে আমি কি নেক্সট 20 বছর পরেও ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা বা 10 বছর পরেও ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা। সো এই টাইপের চিন্তা না করে আপনি একটু স্মার্টলি চিন্তা করেন যে আমি ফ্রিল্যান্সিং করব, বাট পাশাপাশি আমি একটা বড় টিমও ক্রিয়েট করব যেন টিম আমার হয়েও কাজ করে। সো এইভাবে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনার ফিউচারটা অনেক সিকিউর হবে এবং আপনাকে দিয়ে অনেক মানুষের কর্মসংস্থান হবে।